والصلاة والسلام على رسوله النبي الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون صدق الله العظيم শিক্ষা করো বিশ্ববাসী, শিক্ষা ছাড়া নাইকো গতি, শিক্ষাই পারে আনতে তোমার উভয় কালের উন্নতি। আলোকবিহীন চেরাগ যেমন নাইকো তার কোন জ্যোতি, শিক্ষাবিহীন মানবের তেমন নাইকো তার কোন গতি। মঞ্চে উপবিষ্ট সম্মানীয় সভাপতি মহাশয় ও আমার পরম শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী ও বিচক্ষণ বিচারক মণ্ডলী ও সমাগত প্রিয় শ্রোতা মণ্ডলী, সকলকে প্রেম প্রীতি ভালোবাসা জানিয়ে ইলমের ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। শ্রোতাবর্গ, ইলম সংক্রান্ত আলোকপাত করার সৌপ্রারম্ভে ইলম শব্দের আবিধানিক অর্থের প্রতি জ্ঞাত হওয়া আবশ্যক বলে মনে করি। সুতরাং ইলম শব্দের আবিধানিক অর্থ হলো জ্ঞান, বিদ্যা, বিজ্ঞান, শিক্ষা ইত্যাদি, যাহা দুই প্রকার, আধুনিক ও আধ্যাত্মিক, অর্থাৎ ইহলৌকিক এবং পরলৌকিক। প্রিয় শ্রোতা মণ্ডলী, আর কথা সর্বজন স্বীকৃত ও চিরন্তন সত্য যে শিক্ষা ব্যতীত কোন জাতি উন্নতি ও অগ্রগতির চরম শিখরে উপনীত হতে পারেনি। শিক্ষা ব্যতীত মানবের মনে নবচেতনার সূচনার বিকাশ ঘটেনি। শিক্ষা ব্যতীত সামাজিক ও রাজনৈতিক জ্ঞানের প্রকৃত উচ্চ জাগাতে পারেনি। শিক্ষা ব্যতীত সমাজের বুক হতে অসভ্যতাকে দূর করা সম্ভব হয় না। শিক্ষা ব্যতীত আপন ভাষা বুঝতে ও বুঝাতে অক্ষম। শিক্ষা হলো এমনই একটা জিনিস, শিক্ষা ব্যতীত আপন দাম্পত্য জীবনকে গৌরবময় করে তুলতে পারে না। শিক্ষা ব্যতীত সমাজের বুকে নতুন নতুন সভ্যতা গড়ে তুলতে পারা যায় না, কারণ শিক্ষা ব্যতীত পূর্বে কখনো মূর্খতা, অবিচার, অনাচার ইত্যাদি দুর্বৃত্ত হয়ে ব্যতিক্রম হয়নি। শিক্ষা দ্বারাই মানব সমাজ ও অগণিত সৃষ্টিজীবের মধ্যে উৎকৃষ্ট উপাধি লাভ করেছেন। শিক্ষার কাছে বনের হিংস্র বন্য প্রাণীরা পর্যন্ত মাথা নত করে ও তার দাসত্ব করতে বাধ্য হয়। তাই তো প্রবাদ বাক্যে বলা হয়, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, অর্থাৎ শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। প্রিয় শ্রোতা মণ্ডলী, ইলমের ফজিলত সম্পর্কে স্বয়ং আল্লাহ ঐশী বিধানে ঘোষণা করেছেন, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, অর্থাৎ একজন বিজ্ঞ আর একজন অজ্ঞ সামঞ্জস্য হতে পারে? কোনোদিনও না। যেমনই ভাবে সাদা কালো সামঞ্জস্য হতে পারে না, যেমনই ভাবে রাত দিন সামঞ্জস্য হতে পারে না, যেমন ভাবে পুরুষ মহিলা সামঞ্জস্য হতে পারে না, ঠিক তেমনি একজন বিজ্ঞ আলেম আর একজন অজ্ঞ সামঞ্জস্য হতে পারে না। কারণ স্রষ্টার মানব সম্প্রদায়ের সৃষ্টির উদ্দেশ্য হলো ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ জিন এবং মানব সম্প্রদায় আমাকে ভয় ও ভক্তির সঙ্গে ইবাদত করবে, সেই উদ্দেশ্যে সৃষ্টি জগৎ সৃজন করা, যা সর্বাধিক উলামা সম্প্রদায়ে বিদ্যমান। গ্রন্থরাজের একটি আয়াত সাক্ষ্য বহন করে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, অর্থাৎ উলামা সম্প্রদায় সদা সর্বদা আমাকে ভয় করে, যা স্রষ্টার সৃষ্টির নিগূঢ় রহস্য। সেই জন্যই তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার বিষয়ে জানিয়ে দিয়েছেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان من اشراط الساعه ان يرفع العلم ويثبت الجهل الى اخره। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহাপ্রলয়ের পূর্বে ইলমকে ঊর্ধ্ব আকাশে তুলে নেওয়া হবে আর মহাকাশ থেকে জিহালাতের বিকাশ ঘটবে। সেজন্যই তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা বিকাশের জন্য অসংখ্য হাদিস বর্ণনা করেছেন।